5ই সেপ্টেম্বর, কারণ আমরা শিক্ষকদের আচার্য কুলে আমরা রাখি, কারণ শিক্ষকরা আলোর বর্তিকা স্বরূপ। আমাদের সমাজের মধ্যে যে অন্ধকার আছে বা আমাদের ছাত্রছাত্রীদের জীবনে যে অন্ধকার আছে, সেই অন্ধকার দূর করে দেয় এই পণ্ডিত মশাইরা, আচার্যরা। তো সেখানে দাঁড়িয়ে আচার্যদের জন্য একটা বিশেষ দিন থাকা উচিত, এই শিক্ষকদের জন্য একটা বিশেষ দিন থাকা উচিত। সেই কারণে সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি ভারতবর্ষ তথা আন্তর্জাতিক স্তরে এক মহান দার্শনিক, তিনি ভেবেছিল এই আচার্যদের একটা সম্মান জানানোর জন্য একটা বিশেষ দিন থাকা উচিত। সেই কারণে তার ছাত্রছাত্রীরা যখন তার জন্মদিন পালন করবার যখন আবদার করে, তখন তিনি বলেন আমার জন্মদিনটা হোক শিক্ষক দিবস হিসেবে। সেই কারণে আমরা 1962 সাল থেকে এই দিনটাকে আমরা পালন করে আসছি জাতীয় শিক্ষক দিবসে। তবে শিক্ষকতা তো আর 5টি পেশার মতো নয়, শিক্ষকতা একটা মহান ব্রত এবং পথ প্রদর্শকের কাজ। এবং আমরা বাস্তবে কিন্তু যদি একটু খানিকটা আবেশিত হয়ে বলি, আমরা কিন্তু মানুষ গড়ার কারিগর, বা এটা আমারও এভাবে বলতে পারি যে সরস্বতী বন্দনায় আমরা মগ্ন। অর্থাৎ পঠন পাঠনের মধ্যে দিয়ে, গবেষণার মধ্যে দিয়ে কীভাবে ছাত্রকে আরও সুনাগরিক করা যায়, তাকে সমাজে কীভাবে প্রতিষ্ঠিত করা যায়, তার নিরন্তর প্রয়াস আমরা শ্রেণীকক্ষে চালাই। এবং সেখানে দাঁড়িয়ে আজকের দিনেও আমাদের খানিকটা হতাশাব্যঞ্জক হতে হয়। আমরা যে সুকুমার বৃত্তির ছাত্রছাত্রী আশা করি আমার শ্রেণীকক্ষে থাকবে, তাদের স্বভাব, আচার আচরণ, মানবিক দৃষ্টিভঙ্গি পাল্টে যাচ্ছে। মোবাইলের এক জঞ্জাল আমাদের এই শিক্ষকতার ক্ষেত্রে একটা বড় অন্তরায় হয়ে সৃষ্টি করছে, বা সামাজিক মাধ্যমগুলোতে ছাত্রছাত্রীদের এত ব্যস্ততা আমাদের বড় ভারাক্রান্ত করে। সেই কারণে আজকের দিবস কিন্তু আমাদের ছাত্রছাত্রীদেরও যেরকম একটা শপথ নেবার দিবস, পাশাপাশি আমাদের শিক্ষকদেরও কিন্তু দায়বদ্ধতার একটা দিবস কিন্তু আজকে। কারণ আমরা দেখি যে সেভাবে মননেই ছাত্র যেরকম আমরা খানিকটা কম সংখ্যকে আমরা পাচ্ছি, পাশাপাশি আমাদের মধ্যেও কিন্তু শিক্ষকদের মধ্যেও যে দরদ বা শিক্ষকদের মধ্যেও যে উজাড় করে দেওয়ার যে মানসিকতা, সেখানেও খানিকটা কিন্তু ঘাটতি আছে, কখনো কখনো আমাদের চোখে আসে। সেই কারণে সকলকেই আমাদের দিনে আজকে একটু আরও বেশি দায়িত্ব নিতে হবে, কারণ আমরা কিন্তু সাধারণের বিদ্যালয়ের কাজ করি। কারণ যারা বিত্তবান তাদের সন্তানরা কিন্তু বাস্তব প্রেক্ষিতে আমরা দেখছি যে আমাদের স্কুলগুলোতে পাঠায় না। সেই কারণে সাধারণ বিদ্যালয়ে আমরা যারা কাজ করি তাদেরকে আরও বেশি দায়িত্ব নিতে হবে, এই সুকুমার বৃত্তিগুলোকে আরও বিকশিত করতে হবে। আবারও যেটা বলছি, আমরা সরস্বতী বন্দনায় মগ্ন। সেই কারণে আমাদের সামনে যারা লক্ষ্মীরা আসে, সরস্বতীরা আসে, বা কৃষ্ণ যারা আসে, বা গণেশ যারা আসে, তাদেরকে কিন্তু একটা ভালো জায়গায় নিয়ে যদি না যেতে পারি, সে কারণে আমাদেরও বৃত্তি কিন্তু প্রশ্নের মুখে দাঁড়াবে। আমি তাই বলছি, আজকের দিনে আমরা শপথ নেব এই পারঙ্গের বা শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়কে জেলার নয় দেশের একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবো, এবং সকলের শ্রম, সকলের নিষ্ঠা, সকলের পবিত্রতা, একাগ্রতার মধ্যে দিয়ে আমরা সেই লক্ষ্যে উপনীত হব। আমি স্বপ্ন দেখি আমাদের বিদ্যালয় স্বর্ণশিখরে উপনীত হবে। জানি না স্বর্ণশিখরে উপনীত হওয়ার ধারাবাহিক প্রক্রিয়া আমরা চালু করেছি, কিন্তু কতদূর পৌঁছাবো সেটা আগামী দিনের ভবিষ্যৎ বলবে। তো আজকের দিনে আমারও বলছি, ছাত্রছাত্রীদের বলছি, তোমাদের মধ্যে কিন্তু দর্শন, তোমাদের মধ্যে চিন্তা, তোমাদের মধ্যে যোগদান, এগুলোর বড় ঘাটতি আছে। সেই কারণে তোমরা সেই বিষয়গুলো পঠন পাঠনের পাশাপাশি সেই বিষয়গুলোকে লক্ষ্য আরোপ করবে, এবং আজকের তোমাদের জন্য একটা মধ্যাহ্ন ভোজনের